আজকের আলোচনার বিষয় হচ্ছে আশিরকুল আসগর, ছোট শিরিক। গত 2 সপ্তাহ ধরে আলোচনা করেছিলাম বড় শিরিক সম্পর্কে। বড় শিরিকের বিভিন্ন বিষয় রয়েছে, যেগুলি বেশি প্রয়োজন সেগুলি আলোচনা রাখার জন্য চেষ্টা করেছিলাম। এর আগেও পর্যায়ক্রমে আমরা বিভিন্ন শিরিকের বিষয়ে আলোচনা করেছি। আজকে হচ্ছে ছোট শিরিক। ছোট শিরিক, শিরিক ছোট হলেও শিরিক এমন মারাত্মক অপরাধ। ছোট শিরিকটাই কাবিরা গুনাহ। কাবিরা গুনাহ বা তার চাইতেও মারাত্মক, কাবিরা গুনার চাইতেও মারাত্মক ছোট শিরিক। ছোট শিরিক, শিরিক মূলত 2 প্রকার, বড় শিরিক এবং ছোট শিরিক। ছোট শিরিক আবার 2 প্রকার, একটা হচ্ছে প্রকাশ্য শিরিক আর একটা হচ্ছে অপ্রকাশ্য গোপনীয় শিরিক, যেটাকে আশিরকুল আখফা বলা হয়। প্রকাশ্য যেগুলি প্রকাশ্যে করা হয় এবং গোপনীয় এমন কিছু শিরিক আছে যেগুলি আমাদের অজান্তে হয়ে থাকে। আমরা চলাফেরায় ওঠা বসায় এমন কিছু কর্ম করে ফেলি যেগুলি আমরা কোনো পরোয়া করি না, কিছুই মনে করি না, অথবা এমন কিছু উক্তি আমাদের মুখ দিয়ে বের করে ফেলি যেগুলিকে আমরা কোনো পরোয়াই করি না, কিছুই মনে করি না, অথচ এগুলি শিরিক হয়ে যাচ্ছে। শিরিক জনিত কথা আমরা অহরহ বলে যাচ্ছি এবং আমাদের আকীদায় বিশ্বাসে এমন কিছু বিষয় ঢুকিয়েছি যেগুলি আমরা কিছুই মনে করি না, অথচ এগুলি শিরিক হচ্ছে। এগুলি হচ্ছে গোপন শিরিক।
তো এই শিরিক সম্পর্কে, শিরকুল আসগার ছোট শিরিক সম্পর্কে কোরআন এবং সহিহ সুন্নাহ থেকে যথাসময়ের মধ্যে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা রাখার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। এই প্রসঙ্গে মাহমুদ ইবনে লাবিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একটি হাদিস বর্ণনা করেছেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা আখাফু আলাইকুমুশ শিরকুল ইন্না আখওয়াফা, আমি নিশ্চয়ই আমি সবচাইতে ভয় করি, মা আখাফু আলাইকুমুশ শিরক, তোমাদের উপরে এমন শিরিককে যেটা হচ্ছে আল আসগার, ছোট শিরিক। যে ছোট শিরিকগুলি তোমরা করে ফেলো, এই বিষয়ে আমি সবচাইতে বেশি আশঙ্কা করি, ভয় করি। আমার ভয় হয় যে তোমরা বেশি বেশি এই ছোট শিরিকে লিপ্ত হয়ে যাও। ওমা শিরকুল আসগারু ক্বালু, সাহাবীরা বললেন, ওমা শিরকুল আসগারু ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, এই শিরকুল আসগারটা কি? ক্বালা শিরকু ক্বালা রিয়া। এই হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিরকুল আসগারের একটি প্রকার উল্লেখ করলেন, লোক দেখানো আমল। লোক দেখানো আমল এটা শিরকুল আসগারের অন্তর্ভুক্ত একটি বহুল প্রচলিত শিরিক, যেগুলি অধিকাংশ মানুষের মধ্যে এই শিরিকটি দেখা দেয়। লোক দেখানো শিরিক, লোক দেখানো আমল প্রচলিত, সমাজে প্রচলিত শিরকুল আসগার এর মধ্যে রয়েছে তাবিজ কবজের ব্যবহার। তাবিজের ব্যবহার অহরহ বাচ্চাদের গলায় বা বিভিন্ন মানুষের গলায়, হাতে, কোমরে তাবিজ লটকাতে দেখা যায়। আমরা তাবিজের ব্যাপারে বিভিন্ন আলোচনা, এর ভয়ঙ্কর পরিণতি শোনার পরেও আমাদের বাচ্চাদেরকে মনে করি যে তাবিজ না দিলে এই রোগ ভালো হবে না, সারবে না। ডাক্তারের কাছে তাবিজ ঝোলানো অবস্থায় যদি নিয়ে যাওয়া হয়, তাহলে বহু ডাক্তার রয়েছেন যারা তাবিজটাকে কেটে তারপরে ওষুধ দেন। আমাদের কাছে কোনো ছোট বাচ্চাদেরকে ঝাড়ফুঁক করতে নিয়ে আসলে আমরা চেষ্টা করি তাবিজটাকে ফেলে তাকে ঝাড়ফুঁক দেওয়ার, কারণ তাবিজ থাকা অবস্থায় ঝাড়ফুঁকে কাজ হয় না। তাবিজ থাকা অবস্থায় ঔষধেও কাজ না হতে পারে। তাবিজ এমন একটা মারাত্মক আকীদা মানুষের মধ্যে ঢুকে পড়েছে, তার বিশ্বাসটাই হচ্ছে এই তাবিজে তার রোগ ভালো করবে, তাবিজে তার বাতের ব্যথা দূর করবে, তাবিজে তার কোমরের ব্যথা দূর করবে, তাবিজে তার বিভিন্ন রোগ অসুস্থতা দূর করবে। এই বিশ্বাস নিয়ে এখনো পর্যন্ত আহলে হাদিস সমাজের বহু মহিলারা রয়েছেন যারা তাদের সন্তানদেরকে তাবিজ ব্যবহারের মাধ্যমে তাবিজ লটকিয়ে রেখেছেন। তাবিজ সাধারণত দুই ধরনের দেখা যায়। একটা হচ্ছে বিভিন্ন ছক আঁকার মাধ্যমে বা বিভিন্ন দোয়া কালাম মন্ত্র এগুলি লেখার মাধ্যমে তাবিজ দেওয়া, আর একটা হচ্ছে সরাসরি কোরআন থেকে কোরআনের আয়াত লিখে তাবিজের ভিতরে ঢুকিয়ে তাবিজ দেওয়া। এই দুই ধরনের তাবিজই লক্ষ্য করা যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বলেছেন, মান আল্লাকা তামিমাতান ফাকাদ আশরাকা, যে ব্যক্তি তাবিজ লটকালো সে শিরিক করলো। এই দলিল এক শ্রেণীর আলেমেরা যারা তাবিজ দিয়ে থাকেন তারা বলে থাকেন এখানে কোরআনের আয়াত বা সহিহ হাদিস থেকে দোয়া লিখে তাবিজ দিলে সেটাকে এই হাদিসের অন্তর্ভুক্ত করা হয়নি বলে তারা দাবি করেন, এবং তারা বলে থাকেন এটা হচ্ছে শিরিকযুক্ত মন্ত্র বা অন্য কোনো ছক এইগুলির মাধ্যমে তাবিজ দেওয়া, এটাকে শিরিক বলা হয়েছে বা এটাকে আল্লাহ রাসূল নিষেধ করেছেন, এই বলতে চাচ্ছেন তারা। কিন্তু বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন,
বলছেন, মান আল্লাকা তামিমাতান ফাকাদ আশরাকা, যে ব্যক্তি তাবিজ লটকালো সে শিরক করলো। এই হাদিসের ব্যাখ্যায় মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব নাজদি রাহমাতুল্লাহ আলাইহি, যিনি আরব ভূখণ্ড থেকে, সৌদি আরব থেকে তথা কাবা ঘরের এলাকা থেকে, কাবা চত্বর থেকে বিভিন্ন প্রকার শিরক বিদআতকে উৎখাত করেছিলেন এবং বলিষ্ঠভাবে তাওহীদ প্রতিষ্ঠা করেছেন। এই জন্য আজও পর্যন্ত সত্যিকার অর্থে যারা কোরআন এবং সহিহ সুন্নাহর কথা বলেন, তাওহীদের কথা বলেন, শিরকের বিরুদ্ধে, বিদআতের বিরুদ্ধে কথা বলেন, তাদেরকে এক শ্রেণীর আলেমেরা ওয়াহাবি বলে গালি দেয়। আসলে মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাবের অনুসারী হচ্ছে তারাই যারা সত্যিকার অর্থে তাওহীদের উপরে প্রতিষ্ঠিত নিজেরাও রয়েছে এবং তাওহীদকে প্রতিষ্ঠা করতে চায়, যারা শিরকের বিরুদ্ধে কোনো অবস্থাতেই আপোষ করে না, যারা শিরকের সাথে কোনো অবস্থাতেই আপোষ করে না, বিদআতের সাথে কোনো অবস্থাতেই আপোষ করে না, শিরক এবং বিদআতের বিরুদ্ধে বলিষ্ঠভাবে তারা তাদের প্রতিরোধ গড়ে তোলে এবং বলিষ্ঠ ভূমিকা পালনের মাধ্যমে এগুলিকে উৎখাত করার চেষ্টা করে। এই জন্য এই বিদআতীরা, এই মুশরিক শিরকপন্থীরা এই তাওহীদবাদী মুসলিমদেরকে ওয়াহাবি বলে গালি দেয়। নাউযুবিল্লাহ। গালি দিলেও ওয়াহাবি হওয়াটা এটা অনেক বড় একটা ভাগ্যের বিষয়। মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নাজদি রাহমাতুল্লাহ আলাইহির অনুসারীদেরকেই ওয়াহাবি বলে তারা চিহ্নিত করে, যদিও আমরা কখনো আমাদের পরিচয় ওয়াহাবি বলি না। তবে হ্যাঁ, আমাদের পরিচয় হচ্ছে আমরা মুসলিম, আর আমাদের আকীদাগত পরিচয় হচ্ছে আমরা কোরআন এবং সহিহ হাদিসের অনুসারী হিসাবে আহলুল হাদিস। এটা আমরা পরিচয় দেই। কোরআন এবং সহিহ সুন্নাহর, সহিহ হাদিসের অনুসারী যারা, তাদেরকে আহলে হাদিস বলা হয়। এজন্য আমরা আকীদাগতভাবে আমাদের পরিচয় হচ্ছে আমরা আহলে হাদিস। আর আমাদের সাধারণত আমাদের পরিচয় হচ্ছে, পৃথিবীতে আমাদের পরিচয় হচ্ছে আমরা মুসলিম। আল্লাহর বান্দা হিসাবে আমাদের পরিচয় হচ্ছে আমরা মুসলিম। কিন্তু আমরা কখনো ওয়াহাবি পরিচয় দেই না। তারপরেও যারা আমাদেরকে গালি দেয় তারাই আমাদেরকে ওয়াহাবি হিসাবে চিহ্নিত করে। মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নাজদি রাহমাতুল্লাহ আলাইহি, তিনি এই মান আল্লাকা তামিমাতান ফাকাদ আশরাক, এই হাদিসের ব্যাখ্যায় বলেন যে এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবিজ বলতে কোনো প্রকার তাবিজকে আলাদা করেননি, বরং যত প্রকার তাবিজের অন্তর্ভুক্ত যা কিছু আছে, তাবিজের অন্তর্ভুক্ত কি আছে? তাবিজের অন্তর্ভুক্ত আছে বিভিন্ন ছক তৈরি করে একে তাবিজের ভিতরে ঢুকিয়ে সেটাকে তাবিজ আকারে ব্যবহার করা। তাবিজের ভিতরে রয়েছে কোরআন এবং হাদিস থেকে দোয়া লিখে, আয়াত লিখে তাবিজের ভিতরে ঢুকিয়ে সেটাকে ব্যবহার করা। শুধু তাই নয়, তাবিজের অন্তর্ভুক্ত রয়েছে সুতা হাতে বাঁধা, সুতা গলায় বাঁধা, সুতা ঝুলিয়ে রাখা, অষ্টধাতুর আংটি ব্যবহার করা, ব্রেসলেট ব্যবহার করা, তারপরে কায়তন, সুতা, এটা তো বললাম। এই ধরনের বিভিন্ন যেগুলির উপরে মানুষ বিশ্বাস করে যে এইগুলি আমার রোগ ভালো করবে। ব্রেসলেট ব্যবহার করা হয় কেন? ব্যথা ভালো করবে, আমার রোগ ভালো করবে, আমার দুর্বলতা ভালো করবে। অষ্টধাতুর আংটি শরীরের দুর্বলতা ভালো করবে, ব্যথা ভালো করবে। হ্যাঁ, এই ধাতুগুলির কিছু গুণ আছে, বৈশিষ্ট্য আছে। 8 প্রকার ধাতু মিশ্রিত করে একটা আংটি বানানো হয়, তাকে বলা হয় অষ্টধাতুর আংটি। এই 8 প্রকার ধাতুর মাধ্যমে শরীরের উপকার হয়, এটাই স্পষ্ট, শরীরে উপকার হচ্ছে। তারপরেও এটা তাবিজের অন্তর্ভুক্ত হওয়ার কারণে, তাবিজের অন্তর্ভুক্ত করার কারণে এটাকে মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নাজদি রাহমাতুল্লাহ আলাইহি এটাকেও শিরকের মধ্যে গণ্য করেছেন, তাবিজের অন্তর্ভুক্ত করেছেন। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষ্য মতে এটাও তাবিজের অন্তর্ভুক্ত। অর্থাৎ যা কিছু লটকানো হয়, যা কিছু লটকিয়ে রাখা হয় অসুস্থতা দূর করার জন্য, রোগ ভালো করার জন্য, এবং তার প্রতি বিশ্বাস করা হয়
সেটাই হচ্ছে তাবিজ। সেটা সুতা হোক, আর সেটা ব্রেসলেট হোক, আর সেটা অষ্টধাতুর আংটি হোক, আর সেটা সরাসরি কাগজে লিখিত তাবিজ হোক, অথবা কোনো গাছের ডাল হোক, আর যাই কিছু হোক না কেন, গাছের ডাল, হ্যাঁ গাছের ডাল যদি ভিজা হয়, তার রস যদি শরীরের ভিতরে ঢোকে, তাহলে এটা তাবিজের অন্তর্ভুক্ত নয়। এটা ব্যবহার করা যাবে, ততদিন ব্যবহার করা যাবে যতদিন এটা কাঁচা থাকবে, যেহেতু এই রস দিয়ে আপনি উপকৃত হচ্ছেন। কিন্তু যে গাছটা শুকনা, যার রস শরীরে ঢোকে না, শুধুমাত্র দেওয়া হয়েছে এটা ব্যথা ভালো করে দেবে বা রোগ ভালো করে দেবে এই উদ্দেশ্যে, এটাও তাবিজের অন্তর্ভুক্ত। এই সকল প্রকার তাবিজকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তামিমা বলেছেন। এই ব্যাখ্যা দিয়েছেন মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নাজদি রাহমাতুল্লাহ আলাইহি। সম্মানিত উপস্থিতি, তাবিজ যারা ব্যবহার করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সাথে সরাসরি হাত মেলাননি। যখনই বুঝতে পেরেছেন এই লোকটার ভিতরে, এই লোকটার শরীরে, এই লোকটার কোমরে, এই লোকটার গলায় তাবিজ ঝোলানো আছে, তাবিজ লটকানো আছে, তাবিজ বাঁধা আছে, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার থেকে সালাম বিনিময় করতে যে হাত গুটিয়ে নিয়েছেন, হাত ফিরিয়ে নিয়েছেন, তার সাথে হাত মেলাননি। কারণ এখনো পর্যন্ত সে কালেমা পড়লেও, সে ঈমান আনলেও এখনো পর্যন্ত সে মুশরিক অবস্থায় রয়েছে, সে শিরকের মধ্যে রয়েছে। এজন্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথে হাতে হাত দিয়ে হাত মেলাননি। এই প্রসঙ্গে উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি হাদিস বর্ণনা করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে একদা 10 জন সাহাবী উপস্থিত হলেন। 10 জন সাহাবী উপস্থিত হলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে যুদ্ধের বায়াত নেওয়ার জন্য, ঈমানের উপরে বায়াত নেওয়ার জন্য, ঈমানের উপরে টিকে থাকার বায়াত এবং যুদ্ধের ময়দানে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার বায়াত। এই বায়াত কোনো পীরের হাতে মুরিদ হওয়ার বায়াত না, এটা হচ্ছে ইসলামকে প্রতিষ্ঠা করার বায়াত। এই বায়াত গ্রহণ করার জন্য 10 জন সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে আসলেন। আল্লাহ রাসূল তাদের সাথে হাতে হাত মিলিয়ে তাদের সাথে বায়াত গ্রহণ করছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে সকল যুদ্ধের ময়দানে আল্লাহ রাসূলের হাতে হাত দিয়ে হোক আর যুদ্ধের কমান্ডারের হাতে হাত দিয়ে হোক, সাহাবীরা বায়াত গ্রহণ করতেন, মৃত্যুর বায়াত, যে যতক্ষণ পর্যন্ত আমাদের শরীরে শক্তি থাকবে, যতক্ষণ পর্যন্ত আমাদের রক্তের তেজ থাকবে, আমাদের শরীরে শক্তি থাকবে, ততক্ষণ পর্যন্ত আমরা বাতিলের মোকাবেলা করে যাব, আমরা ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য সংগ্রাম করে যাব। মৃত্যুর শপথ গ্রহণ করতেন যে মৃত্যু পর্যন্ত, মৃত্যু আসার আগ পর্যন্ত আমরা আমাদের এই কর্ম থেকে পিছপা হব না। এই মর্মে আমি বায়াত গ্রহণ করলাম। নাহনুল্লাযী বায়ানা মুহাম্মাদান আলাল জিহাদি মা বাকিনা আবাদা। আমাদের যতক্ষণ পর্যন্ত জীবন থাকবে, এই জীবন থাকা পর্যন্ত আমরা এই বায়াত নিলাম, এই শপথ গ্রহণ করলাম, আমরা এই যুদ্ধের ময়দানে প্রতিষ্ঠিত থাকবো, আমরা পিছপা হব না। সুবহানাল্লাহ। এটা ছিল সাহাবীদের বায়াত। এভাবে বায়াত দেওয়ার জন্য 10 জন সাহাবী আসছেন। 10 জনের সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতে হাত দিয়ে শপথ বায়াত গ্রহণ করছেন। 9 জনের বায়াত গ্রহণ শেষ। 10ম জনের হাতে হাত দিতে যেয়ে হঠাৎ করে হাতটা ফিরিয়ে নিয়ে আসলেন, হাতটা টেনে নিয়ে আসলেন। তিনি তার হাতে হাত মিলালেন না। আপনারা একবার মনে মনে কল্পনা করে চিন্তা করুন যে আপনারা 10 জন মিলে বা একটা দল মিলে একজন বিশেষ ব্যক্তির সাথে, একজন বিশেষ সম্মানী ব্যক্তির সাথে সাক্ষাৎ করতে গিয়েছেন। ধরে নেন আপনার এলাকার চেয়ারম্যানের সাথে আপনি সাক্ষাৎ করতে গেলেন, 10 জন লোক। চেয়ারম্যান সাহেব 9 জনের সাথে হাত দিয়ে আর একজনের হাতে হাত দিলেন না, বরং তার থেকে মুখ ফিরিয়ে নিলেন। তার কাছে কি ভালো লাগবে বিষয়টা, নাকি কষ্ট লাগবে? তার কাছে বিষয়টা ভালো লাগবে না কষ্ট লাগবে? যে কোনো সম্মানী লোকের কাছে 10 জন লোক গিয়েছেন, 9 জন লোকের সাথে, ওই সম্মানী লোকের সাথে হাত মেলানো হলো।
একজনের নিকট থেকে ওই লোকটি হাত ফিরিয়ে নিলেন, তাহলে ওই লোকটার যার হাত ফিরিয়ে নেওয়া হলো, যার হাতের সাথে হাত মিলানো হলো না, তার কেমন লাগতে পারে? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 জনের এই কাফেলার 10ম জনের ব্যক্তির নিকট থেকে হাত ফেরানোর সাথে সাথে তার মনটা অত্যন্ত খারাপ হয়ে গেল, তার চেহারা কালো হয়ে গেল, মলিন হয়ে গেল, কিন্তু কিছুই বলতে পারছেন না। দুই একজন সাহাবী আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের সাথে হাত মিলালেন, এই লোকটা কি অপরাধ করলো যে তার সাথে হাত মিলালেন না? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার বললেন যে এই ব্যক্তির শরীরে একটা তাবিজ লটকানো আছে, এই ব্যক্তির শরীরে একটা তাবিজ লটকানো আছে, এই তাবিজ লটকিয়ে থাকার কারণে সে এখনো ঈমানদার হতে পারে নাই, এখনো মুশরিক রয়েছে, এই মুশরিকের সাথে আমি হাত মিলাতে পারবো না, এজন্যই আমার হাতটা মিলালাম না। এই কথা শোনার সাথে সাথে ওই ব্যক্তি সাথে সাথে জামার ভিতরে হাত ঢুকালেন, হাত ঢুকিয়ে সদরে টান দিয়ে তাবিজটাকে ছিঁড়ে ফেললেন, তাবিজটাকে ছিঁড়ে এবার ধরে ছড়িয়ে ফেললেন, নিক্ষেপ করে ফেলে দিলেন, ফেলে দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কি আর কোনো দোষ আছে? আল্লাহর নবী বললেন, আর কোনো দোষ নাই, তোমার শরীর থেকে তুমি শিরকটাকে দূর করতে পেরেছো, এখন আর কোনো আপত্তি নাই। আল্লাহর নবী এবার তার হাতের সাথে হাত মিলিয়ে তার বায়াত গ্রহণ করলেন, তাকে মুমিন হিসাবে কাছে টেনে নিলেন। সুবহানাল্লাহ। তাহলে আমাদের সমাজে বহু লোক রয়েছে, বহু মহিলারা রয়েছেন, ঝাড়ফুঁক করতে আসেন, গলায় তাবিজ লটকানো, বাচ্চার সাথে তাবিজ লটকানো আছে, যদি বলা হয় যে তাবিজটা ছিঁড়ে ফেলেন, পরে ছিঁড়বে, আসলে ছিঁড়বে না। ওর উদ্দেশ্য হচ্ছে তাবিজও থাকবে, ঝাড়ফুঁকও নেবে, ওর উদ্দেশ্য হচ্ছে তাবিজ থাকবে, কোনো অবস্থাতে তাবিজ ফেলবে না। আর এই সাহাবী জানতেন না যে তাবিজ লটকানো শিরক, শুনেছেন যারা তারা ব্যবহার করেন নাই, কিন্তু এই সাহাবী জানতেন না তাবিজ লটকানো শিরক, তাই তার শরীরে তাবিজ লটকানো ছিল, যখনই জানলেন তখনই ছিঁড়ে ফেললেন। আল্লাহর নবী তার হাতে হাত মিলালেন, বায়াত দিলেন। সম্মানিত উপস্থিতি, তাহলে তাবিজ লটকানো শিরক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নার রুকা ওয়াত তামাইম ওয়াত তিওয়ালাতু শিরকুন। ইন্নার রুকা, ঝাড়ফুঁক করা, এই ঝাড়ফুঁক বলতে মন্ত্র দিয়ে ঝাড়ফুঁক করা হয়। এক প্রকার মন্ত্র পড়ে যে ঝাড়ফুঁক ঠাকুরেরা দেয়, যে ঝাড়ফুঁক এমন কিছু পীর সাহেবেরা বা এমন কিছু ব্যক্তিরা দেয় যারা কুফরি কালাম করে, যারা অহরহ শিরিক করে, যারা জিন হাসিল করে, এরা ঝাড়ফুঁক দেয়। এক প্রকার কবিরাজ রয়েছে যারা কুফরি কালাম করে ঝাড়ফুঁক দেয়। এই ধরনের ঝাড়ফুঁককে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিরিক বলেছেন, শিরিক। ইন্নার রুকা, নিশ্চয় ঝাড়ফুঁক, অর্থাৎ কুফরি শিরিক জনিত ঝাড়ফুঁক, ওয়াত তামাইম, এবং তাবিজ, যত প্রকার লটকিয়ে রাখা বিষয় রয়েছে এইগুলি লাহু শিরকুন, এগুলি হচ্ছে ওয়াতিওয়ালা, এগুলি হচ্ছে বিভিন্ন ধরনের, ওই যে বললাম যে ধাতু ব্যবহার করা, এগুলি হচ্ছে শিরক। সম্মানিত উপস্থিতি, আরেক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এটাকে আরো সুন্দরভাবে ব্যাখ্যা দেওয়ার জন্য, মান আল্লাকা শাইআন, মান আল্লাকা শাইআন, যে ব্যক্তি তার শরীরে কোনো কিছু লটকিয়ে রাখলো, মান আল্লাকা, যে ব্যক্তি লটকিয়ে রাখলো, শাইআন, কোনো একটা কিছু, ফাকাদ উকিলা ইলাইহি, ওটা তার ওটা মানে ওইটার উপরেই সে ভরসা করে চলে, ওটাও শিরক। ওইটার উপরে সে তাওয়াক্কুল করে, ভরসা করে, এটাই হচ্ছে শিরক। যে ব্যক্তি শরীরে এমন কিছু লটকালো যে ওটার উপরে সে ভরসা করে যে এটাই আমার ভালো করবে, তাহলে সেটাই হচ্ছে শিরক। সেটা কোরআনের আয়াত হোক, আর সেটা দোয়া হোক, আর যে তাবিজই হোক না কেন, সেটাই শিরক। সম্মানিত উপস্থিতি, কোরআনের আয়াত দিয়ে তাবিজ
লিখে তাবিজ প্রচার করে তাবিজ বিক্রি করে এক শ্রেণীর ধর্ম ব্যবসায়ী নামধারী তথাকথিত আলেমেরা তাবিজের ব্যবসাকে জমজমাট করে চলেছেন এবং তারা যুক্তি দেন যে এই হাদিসে কোরআনের আয়াত দিয়ে যে তাবিজ লেখা হয় এই তাবিজকে অন্তর্ভুক্ত করা হয়নি, কিন্তু কোরআনের আয়াত দিয়ে তাবিজ লটকানোর কারণে এরা অনুভব করতে পারেন না যে এটার মাধ্যমে তারা ডবল অপরাধ করার জন্য সিস্টেম করে দিয়েছেন। ডবল অপরাধ কেমন? কোরআনের আয়াত নিয়ে কি বাথরুম করা যায়? কোরআনের আয়াত নিয়ে কোরআন নিয়ে কি প্রস্রাবখানায় যাওয়া যায়? কোরআন নিয়ে কি মানে বাথরুম করার জন্য প্রাকৃতিক প্রয়োজন সারানোর জন্য যাওয়া যায়? কোরআন নিয়ে কোরআনের আয়াত নিয়ে কি স্ত্রীর সাথে মিলন করা যায়? এগুলি তো করা যায় না। কিন্তু যাদের শরীরে কোরআনের আয়াত দিয়ে তাবিজ লিখিত তাবিজ লটকানো আছে, এরা এই তাবিজ কি খুলে রেখে বাথরুমে যান? এরা কি এই তাবিজ খুলে রেখে তাদের স্ত্রীর কাছে যান? এরা কি এই তাবিজ খুলে রেখে অপবিত্র জায়গায় যান? যদি তাই না যান তাহলে এরা সরাসরি কোরআনের আয়াতকে, কোরআনকে, আল্লাহর কালামকে, আল্লাহর বাণীকে অবমাননা করার কারণে এরা বড় অপরাধী। নাউযুবিল্লাহ। একদিকে শিরিক করার কারণে অপরাধী, আর একদিকে কোরআনের আয়াতকে অবমাননা করার কারণে অপরাধী। দুইটা অপরাধে অপরাধী যারা কোরআনের আয়াত দিয়ে তাবিজ লিখে সেই তাবিজ ব্যবহার করে। সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা বুঝলাম যে কোন অবস্থাতেই তাবিজ ব্যবহার করা যাবে না, সম্পূর্ণরূপে তাবিজকে পরিত্যাগ করতে হবে। সমাজে প্রচলিত বিভিন্ন ছোট শিরিক রয়েছে যেগুলি আমরা আমাদের আকীদায় বিশ্বাসে আমরা স্থান দিয়েছি, যেগুলি আমরা মুখ দিয়ে বলি, যেগুলি আমরা বিভিন্ন কর্মের মাধ্যমে বলে থাকি। এইগুলি ধারাবাহিকভাবে কিছু বলতে চাচ্ছি। এক নম্বর হচ্ছে স্রষ্টা ও সৃষ্টিকে সমানভাবে বর্ণনা করে কিছু কথা বলা। যেমন খুব কষ্ট হচ্ছে তখন আমি স্মরণ করে বললাম আল্লাহ রাসূল বলে বসে পড়লাম, বা একটু কষ্টের শ্বাসটাকে অনুভব করলাম। আল্লাহকে আল্লাহ রাসূলকে একসাথে ডাক দিলাম, অথচ ডাক দিব কাকে? আল্লাহকে ডাক দিব। রাসূলকে স্মরণ করব না, রাসূলের জিকির করব না, জিকির করব কার? আল্লাহ। ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। তোমরা আমার স্মরণ করো, আমার জিকির করো। কে বলছেন? আল্লাহ তাআলা বলছেন ফাযকুরুনি, তোমরা আমার জিকির করো, আমার স্মরণ করো। মুসলিম ব্যক্তিরা একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আল্লাহকে স্মরণ করার জন্য আল্লাহর জিকির করবে। দুনিয়ার কোনো মানুষের, দুনিয়ার কোনো নবী রাসূলদের, পীর ফকিরের, দুনিয়ার কোনো সৃষ্টির জিকির তারা করবে না, একমাত্র আল্লাহর জিকির করবে। কিন্তু আমরা কথার মধ্যে অনেক সময় আল্লাহ এবং আল্লাহ রাসূলের জিকির একসাথে করে ফেলি। তারপরে বলে থাকি কি আল্লাহর ইচ্ছা এবং আপনাদের চেষ্টায় এই কাজটা সফল হয়েছে। আল্লাহর ইচ্ছা ও আপনাদের চেষ্টায় এই কাজটা আমরা সুন্দরভাবে করতে পেরেছি। আল্লাহর ইচ্ছাটাকে আগে নিয়ে এসেছেন, কিন্তু দুইটাকে সমান করেছেন। আল্লাহর ইচ্ছা এবং আপনাদের চেষ্টায় কাজটা সুন্দর হয়েছে বলি না আমরা? আল্লাহর ইচ্ছা এবং আপনাদের চেষ্টায় কাজটা সুন্দর হয়েছে বলি কিনা? অহরহ অধিকাংশ মানুষ, প্রায় সকল মানুষ এই উক্তি করে থাকেন। আল্লাহর ইচ্ছা এবং আপনাদের চেষ্টায় কাজটা হয়েছে, আল্লাহর ইচ্ছা এবং আপনার দোয়ায় আমাকে আল্লাহ ভালো রেখেছেন বা আমি ভালো আছি, বলি না এরকম কথা? আল্লাহকে এবং আপনাকে, আমাদেরকে সমান স্তরে একই কাতারে রাখলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা তাকুলু মা শা আল্লাহ, তোমরা এই কথা বলো না মাশা আল্লাহ, আল্লাহ তাআলা যা চান, ওয়াশা ফুলান এবং অমুকে যা চায়, আল্লাহ তাআলা এবং অমুক, এই কথা লা তাকুলু বলো না। ওয়ালাকিন কিন্তু বরং কুলু তোমরা বলো মাশা আল্লাহ, আল্লাহ তাআলা যা চান, সুম্মা অতঃপর শাআ ফুলান অমুক ব্যক্তি যা চায়। পার্থক্য কি বুঝলেন? আগে ছিল এবং ও,
আর এখন আল্লাহ নবী বললেন অতঃপর, অর্থাৎ এই আল্লাহ তাআলা যা চান অতঃপর লোকটা যা চায়, আল্লাহ তাআলার ইচ্ছায় অতঃপর আপনাদের চেষ্টায়, আল্লাহ তাআলার ইচ্ছায় অতঃপর আপনাদের দোয়ায়। তাহলে আল্লাহ তাআলার স্তরকে উপরে করা হলো আর সৃষ্টির স্তরকে নিচে করা হলো, সমান করা হলো না। যখন মাঝখানে এবং ও শব্দ ব্যবহার করা হয় তখন দুইটাকে সমান করা হয়। আল্লাহ এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ এক পাশে আল্লাহ আর এক পাশে মুহাম্মদ, একই মাপে একইভাবে লেখা থাকে। বহু মসজিদে লেখা থাকে, গাড়িতে লেখা থাকে, বিভিন্ন অফিস আদালতে লেখা থাকে, বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় লেখা থাকে। এক পাশে আল্লাহ, এক পাশে মুহাম্মদ। স্রষ্টা এবং সৃষ্টিকে একাকার করে দেওয়া হয়েছে। কথার মাধ্যমে, কর্মের মাধ্যমে, উক্তির মাধ্যমে, বিশ্বাসের মাধ্যমে, যে কোনো মাধ্যমে আল্লাহকে এবং আল্লাহ রাসূলকে অথবা আল্লাহকে এবং সৃষ্টিকে, স্রষ্টাকে এবং সৃষ্টিকে এক করা, পাশাপাশি করা, এটা হচ্ছে শিরক। সুতরাং আমরা কথাই বলবো কিভাবে? আল্লাহ তাআলার ইচ্ছায় অতঃপর আপনাদের প্রচেষ্টায়, আল্লাহ তাআলার ইচ্ছায় অতঃপর আপনাদের দোয়ায়। দুইটাকে একসাথে নয়, বরং অতঃপর ব্যবহার করে বলতে হবে। এরপরে 2 নম্বর হচ্ছে গায়েবী মুক্তি। কিছু গায়েবী বিষয়, যেই বৃষ্টি, যেই মেঘ, আকাশ যেভাবে অন্ধকার হয়ে এসেছে, প্রচুর বৃষ্টি হবে, বলে দিলাম প্রচুর বৃষ্টি হবে। এখানে আল্লাহ তাআলার ইচ্ছাকে উল্লেখ করলাম না, বললাম কি প্রচুর বৃষ্টি হবে। তারপরে মাঝি খুব ভালো তাই আমরা বেঁচে গেছি, এই তুফান থেকে আমরা বেঁচে গেছি, মাঝি ভালো তাই। আল্লাহর কথা উল্লেখ করলাম না, আল্লাহ বাঁচিয়েছেন এই কথা বললাম না, কি বললাম? মাঝি ভালো তাই আমরা বেঁচে গেছি, ড্রাইভার ভালো তাই আমাদের গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়নি, ডাক্তার ভালো তাই আমার ছেলে বেঁচে গেছে, রোগী বেঁচে গেছে। এরকম ভাবে উক্তি করা হয়। বাড়িতে যদি কুকুর না থাকতো তাহলে অবশ্যই বাড়িতে চোর ঢুকতো, ডাকাত ঢুকতো। কুকুর আছে তাই চোর ডাকাত ঢুকতে পারলো না। অর্থাৎ মনে হচ্ছে যেন আপনি গায়েবের বিষয় সবই জানেন। কুকুর যদি না থাকতো তাহলে চোর ঢুকতো, এটা আপনি জানেন, আল্লাহ মানে আগেই জানেন। তারপরে ড্রাইভার যদি ভালো না হতো তাহলে গাড়ি অ্যাক্সিডেন্ট হতো। ড্রাইভার এই ড্রাইভার দক্ষ তাই অ্যাক্সিডেন্ট হলো না। এই ধরনের যত গায়েবের যত বিষয় রয়েছে, ছোট বিষয়, বড় বিষয়, গায়েবী যত বিষয় রয়েছে, মানুষ নিজের ইচ্ছা থেকে কিছুই বলতে পারবে না। যা কিছু বলবে সব কিছু বলতে হবে আল্লাহর উপরে সমর্পণ করে, আল্লাহর উপরে ন্যস্ত করে, আল্লাহর উপরে ভরসা করে বলতে হবে। এমন কি কোনো মানুষ এ কথাও বলতে পারবে না আমি আগামীকালকে ঢাকায় যাব, আমি আগামীকালকে আমার কর্মস্থলে যাব, আমি আগামীকালকে খুব সুন্দর করে মজা করে খাবো, আমি আগামীকালকে আমি অমুক জায়গায় যাব, অমুক অনুষ্ঠানে যাব, এই কথাও বলবে না। কি বলবে? লা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা। আল্লাহ তাআলা আল্লাহর নবীকে কঠিন ভাবে ধমক দিয়ে বলছেন যে তুমি কখনো হে নবী এই কথা বলো না যে আমি আগামী কালকে এই কাজটি করব, এই কথা বলো না। ইল্লা আইয়াশা আল্লাহ, আল্লাহ তাআলার ইচ্ছা, এই কথাটা বাদ দিয়ে বলো না। সম্মানিত উপস্থিতি, সুতরাং আমরা এই কথা বলতে পারি যে যদি আল্লাহ তাআলা চান, যদি আল্লাহ তাআলা ইচ্ছা করেন, যদি আল্লাহ তাআলা এটা করার তৌফিক দান করেন তাহলে আমি এটা করব। ইনশাআল্লাহ আমি আগামীকালকে ঢাকায় যাব, ইনশাআল্লাহ যদি আল্লাহ তাআলা চান। ইনশাআল্লাহ আমি আগামীকালকে অমুক অনুষ্ঠানে যাব, ইনশাআল্লাহ আমি সামনে এটা করব, এটা বলবেন। অথবা ইনশাআল্লাহ আল্লাহ তাআলা যদি চায় তাহলে প্রচুর বৃষ্টি হবে, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা মানে ইনশাআল্লাহ সামনের কাজগুলো ইনশাআল্লাহ, আর যেটা হয়ে গেছে সেটা আল্লাহর শুকরিয়া। আল্লাহ আলহামদুলিল্লাহ একজন ভালো ড্রাইভারের ওসিলায় আল্লাহ তাআলা আমাদেরকে বাঁচিয়েছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর প্রশংসার জন্য যে আল্লাহ তাআলা আমাদের উপরে রহম করে আমার বাবাকে, আমার সন্তানকে, আমাকে এই কঠিন রোগ থেকে একজন ভালো ডাক্তারের ওসিলায় বাঁচিয়েছেন। এভাবে বললে কোনো সমস্যা নাই, বরং আল্লাহর শুকরিয়া আদায় করা হলো। কিন্তু তা না বলে আমরা কি বললাম যে ড্রাইভার ভালো তাই আমরা বেঁচে গেছি,
এভাবে সরাসরি এই কথাগুলি হচ্ছে কি শিরকি কথা, গায়েবী বিষয়। তারপরে সৃষ্টির দোহাই দেওয়া এবং তাকে সৃষ্টিকে স্মরণ করা, সৃষ্টির দোহাই দেওয়া। যেমন আল্লাহকে না বলে বলছে ইয়া আলী, ইয়া আলী বলে কাজ শুরু করছেন, আলীর নাম স্মরণ করছেন। তারপরে বাবা বদর শাহ রহমাতুল্লাহ আলাইহির নাম করে এক শ্রেণীর মাঝিরা বা ওই নৌযান যারা পরিচালনা করেন তারা কি বলেন, বদর শাহের নাম করে বদর বদর বলে তাদের নৌকাগুলি ছাড়েন। তার মানে বদর শাহ রক্ষা করবে, বদর বদর বলে নৌকা ছাড়তে হয়, বদর শাহ রক্ষা করবে। নাউযুবিল্লাহ। আল্লাহর নাম স্মরণ করে এভাবে আল্লাহর সৃষ্টির দোহাই নয়, বরং সরাসরি আল্লাহর নামে কাজ করতে হবে। এরপরে যত কাজ আছে সব কাজের শুভ অশুভ গণনার মালিক হচ্ছেন কে? আল্লাহ তাআলা। কোনটা ভালো হবে কোনটা মন্দ হবে এই ভালো মন্দ বিচার করার, ভালো মন্দ করার মালিক কে? আল্লাহ তাআলা। কিন্তু মানুষ তাদের মুক্তির মাধ্যমে, তাদের বিশ্বাসের মাধ্যমে শুভ অশুভ গণনা করেন। কিভাবে? বাড়িতে কাক ডেকেছে, বলছেন বাড়িতে বিপদের একটা সংকেত। কাক ডাকা নাকি বিপদের সংকেত। হাত থেকে কিছু পড়ে গেছে, শুভ লক্ষণ, মানে কি মেহমান আসবে। হাতের তালু চুলকাচ্ছে, শুভ লক্ষণ। ডান হাতের তালু চুলকালে অর্থ আসবে, বাম হাতের তালু চুলকালে অর্থ চলে যাবে, শুভ অশুভ লক্ষণ। পেশার ডাককে, পেশাকে অশুভ গণনা করা। রাস্তায় বের হয়েছেন, এমন অবস্থায় কোনো খালি কলস অথবা ঝাড়ু বা জুতা দেখেছেন, এটাকে অশুভ মনে করছেন যে আমার যাত্রা অশুভ। বের হয়েছেন রাস্তায়, এমন সময় হয়তো হোঁচট খেলেন, তখন বলছেন, মন্তব্য করছেন আমার যাত্রা অশুভ, অর্থাৎ অশুভ গণনা করা। এ প্রসঙ্গে হাদিস হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আত-তিয়ারাতু শিরকুন, আত-তিয়ারাতু শিরকুন সালাসান, কাউলুহু সালাসান। এই কথা আল্লাহর নবী তিনবার বললেন, আত-তিয়ারাতু শিরকুন, শুভ অশুভ গণনা করা শিরক। এ প্রসঙ্গে কোরআনের আয়াত রয়েছে, দুই একটি আয়াত। একটা আয়াত রয়েছে সূরা ইয়াসিনের ভিতরে, আল্লাহ তাআলা বলছেন ক্বালু ইন্না তাতায়্যারনা বিকুম লা ইল্লাম তানতাহু লানারজুমান্নাকুম ওয়া লা ইয়ামাসসান্নাকুম মিন্না আযাবুন আলীম। ক্বালু, আল্লাহর নবী যখন অথবা রাসূল সাল্লাল্লাহু নবী রাসূলরা যখন মানুষদেরকে দাওয়াত দিতে লাগলেন, তখন এই কাফেররা কি বলল? ইন্না তাতায়্যারনা বিকুম, আমরা তো তোমাদেরকে অশুভ মনে করি, অশুভ অর্থাৎ তোমরা খারাপ। কারণ আমরা একটা ধর্ম মানতেছি, আর তোমরা এই ধর্মের বিরুদ্ধে আবার কথা বলছো কেন? তোমাদেরকে আমরা তো অশুভ মনে করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অথবা অন্য রাসূলরা যখন দাওয়াত দিতে লাগলেন এবং তাদেরকে আল্লাহর দিকে আহ্বান করতে লাগলেন, তখন তারা বলল তোমরা অশুভ, তোমরা অশুভ পরিণাম নিয়ে আসতেছো। তোমরা ইল্লাম লা তানতাহি লানারজুমান্নাকুম, ইল্লাম তানতাহি, যদি তোমরা বিরত না হও, যদি তোমরা তোমাদের এই কাজ থেকে বিরত না থাকো, লানারজুমান্নাকুম, তাহলে অবশ্যই তোমাদের উপরে আমরা পাথর নিক্ষেপ করে তোমাদেরকে প্রতিহত করব। ওয়ালা ইয়ামাসসান্নাকুম মিন্না আযাবুন আলীম, এবং আমাদের পক্ষ থেকে তোমাদের উপরে অনেক মর্মান্তিক শাস্তি, যন্ত্রণাদায়ক শাস্তি তোমাদের উপরে নাজিল হবে, অর্থাৎ আমরা অনেক বেশি শাস্তি তোমাদেরকে দেব। নাউযুবিল্লাহ। তখন আল্লাহ নবী বললেন ইন্না তাতায়্যারনা বিকুম ওয়া লা ইয়ামাসসান্নাকুম মিন্না আযাবুন আলীম। ক্বালু তায়িরুকুম মাআকুম, তখন আল্লাহর নবী বললেন কি, যে নিশ্চয়ই অশুভ তোমাদের সাথেই রয়েছে, আমার মধ্যে কোনো অলক্ষণ অশুভ নাই, অলক্ষণে কিছু নাই, আমাদের ভিতরে কল্যাণ রয়েছে, আর যত অকল্যাণ, যত অলক্ষণ, যত অশুভ বিষয়, এটা তোমাদের সাথেই রয়েছে। সম্মানিত উপস্থিতি,
এই অশুভ গণনা করা শুভ গণনা করা এটাকে তাতাইয়ার না বা তিয়ারাতুন বলা হয়েছে। এই তয়রুন শব্দের অর্থ হচ্ছে পাখি। পাখির মাধ্যমে এক শ্রেণীর মানুষ ভাগ্য গণনা করে। এই জন্য এই তিয়ারাতুন থেকে তয়রুন থেকে তিয়ারাতুন শুভ অশুভ গণনা করা। তো এই সমাজে বহু বিষয় রয়েছে, যেমন রাত্রিবেলাতে ঘর ঝাড়ু দিয়ে আবর্জনা রেখে দেন মহিলারা। বিশেষ করে এই কুসংস্কারগুলো, এই শিরিকগুলো মহিলাদের ভিতরে বেশি রয়েছে, পুরুষের চাইতে মহিলাদের ভিতরে অনেক বেশি, এবং তাদের এই বিশ্বাস এত অটল যে সহজে এই বিশ্বাস থেকে তারা সরে আসতে চান না। রাত্রিবেলাতে ঘর ঝাড়ু দিয়ে আবর্জনা ঘরেই রেখে দিয়েছেন। কি বলেন যে রাত্রিবেলা আবর্জনা বাইরে ফেলা যাবে না, বাইরে ফেললে অকল্যাণ হবে। রাত্রেবেলা গাছের পাতা বা ফলফলা ঠিক নয়, অশুভ, অকল্যাণ। ভাইনা আঙ্গা একটা ভেঙে গেছে, ফেটে গেছে, এটাতে আর মুখ দেখা যাবে না, মুখ দেখলে অকল্যাণ। ভাঙ্গা আয়নায় মুখ দেখা যাবে না, অকল্যাণ, অশুভ। সকালবেলা বিশেষ করে ব্যবসায়ীরা এটা করে থাকেন। সকালবেলায় দোকান খুলেছেন, একজন লোক বলছে যে ভাই আমার কাছে তো এই মুহূর্তে টাকা নেই, আমার একটা সদাই দেন। টাকা নাই, বাকি লেখেন। কয় যে সকালবেলা দোকান খুলেই তোমাকে বাকি দেব না। কি হবে? বাকি দিলে সারাদিন বাকি যাবে, সারাদিন অশুভ যাবে, দিনটা অশুভ যাবে, সারাদিন বাকি যাবে। অর্থাৎ দিনটাকে অশুভ গণ্য করলো, অথচ এটা একটা কল্যাণকর কাজ। আপনার দিনটা যদি শুরু হয় কল্যাণকর কোনো কাজ দিয়ে, তাহলে সেটা আপনার জন্য কল্যাণকর হবে না অকল্যাণকর হবে। কাজটা শুরু করলেন একটা ভালো কাজ দিয়ে, এটার মাধ্যমে আপনি একটা কল্যাণ দিয়ে শুরু করলেন দিনটা, তাহলে দিনটায় রসিলায় দিনটা আপনার জন্য বরকতময় হতে পারে। কিন্তু আপনার বিশ্বাস হচ্ছে যে আপনার সারা দিনটা বাকি যাবে, মানে অশুভ গণনা করলেন। অধিকাংশ ব্যবসায়ীরা কি এটা করে না? শুরুতে বাকি দেয় কেউ, আপনারা পেয়েছেন বাকি। যারা এই কুসংস্কারে বিশ্বাস করে না তারা দিবে বাকি, কিন্তু যারা এই কুসংস্কার, এই শিরকে বিশ্বাস করে, এই শিরককে মানে না, বরং এই কুসংস্কারে বিশ্বাস করে, তারা কিন্তু তাদের কাছ থেকে বাকি নিতেই পারবেন না। নাউযুবিল্লাহ। এটা হচ্ছে অশুভ গণনা করা। অথচ একজন ব্যক্তিকে বাকি দেওয়া মানে তাকে এক প্রকার কর্জ দেওয়া, মানে ধার দেওয়ার মতোই। একজন ব্যক্তি যদি 10 টাকা দান করে তাহলে সে 10 টাকার সওয়াব পাবে। আর একজন লোক যদি 10 টাকা কাউকে ধার দেয়, হাওলাত দেয়, তাহলে আল্লাহর নবী বলছেন কেউ কাউকে ধার দিলে তার এই সওয়াবটা 18 গুণ দেওয়া হবে। সুবহানাল্লাহ। অর্থাৎ 10 টাকা নয়, 1 টাকা। কেউ যদি 1 টাকা দান করেন তাহলে 1 টাকার বিনিময়ে 10 টাকার সওয়াব আল্লাহ তাআলা তাৎক্ষণিকভাবে তাকে দান করবেন। কিন্তু কেউ যদি 1 টাকা কাউকে ধার দেয়, হাওলাত দেয়, তাহলে 1 টাকার বিনিময়ে আল্লাহ তাআলা ওই মুহূর্তে তাকে 18 টাকার নেকি দান করবেন। সুবহানাল্লাহ। অর্থাৎ দান করলে 10 গুণ বৃদ্ধি পায়, আর ধার দিলে 18 গুণ বৃদ্ধি পায়। তাহলে দানের চাইতে ধার কি বেশি লাভজনক? কিন্তু এই বাকি দেওয়াটাও ধার দেওয়ার মতোই, অর্থাৎ ও আপনার পরে দেবে, এই মুহূর্তে তার কাছে টাকা নেই। কিন্তু আপনি একটা ভালো কাজ করলেন, আপনার এই বিশ্বাস যদি করতেন এটা একটা আল্লাহর পক্ষ থেকে রহমতের একটা মাধ্যম, বরকতের একটা মাধ্যম এবং প্রতিদান পাওয়ার একটা মাধ্যম, তাহলে আপনি সহজেই দিতেন এবং বলতেন যাক আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকরিয়া আদায় করতেন যে সকালটা শুরু করলাম, ব্যবসাটা শুরু করলাম একটা ভালো কাজ দিয়ে। কিন্তু আপনার বিশ্বাসে তা নাই। নাউযুবিল্লাহ। গর্ভবতী মহিলারা কিছুই কাটাকাটি করতে পারবেন না, অথবা কোনো মুরগি, হাঁস এগুলি জবাই করতে পারবেন না। গর্ভবতী মহিলারা এইগুলি করলে কি হবে? সন্তানের ক্ষতি হবে, এই বিশ্বাস করা। তারপরে অনেকেই পরীক্ষার্থী থাকে, আপনাদের বাচ্চারা যখন পরীক্ষা দিতে যায়, আমিও এখনো পর্যন্ত এই প্রশ্নের সম্মুখীন হই যে বাচ্চা যদি পরীক্ষা দিতে যায় তাহলে ডিম সিদ্ধ করে বা ডিম তাকে খাওয়ানো যাবে না, গোল আলু খাওয়া যাবে না, গোল কিছু খাওয়ানো যাবে না, তাহলে পরীক্ষা নাকি গোল্লা পাবে। নাউযুবিল্লাহ। কুসংস্কার। নতুন স্ত্রী বাড়িতে এসেছে,
সে যদি ভালো কাজ করে তাহলেই তাকে প্রথম দিন বলা হয় যে শুভ লক্ষণ, ভালো কাজ করতেছে। 3 রাস্তার মোড়ে বসতে নিষেধ করা হয়, 3 রাস্তার মোড় অশুভ, অকল্যাণ, এজন্য এখানে বসা যাবে না। শকুন ডাকলে মানুষ মারা যাবে, তার একটা লক্ষণ বোঝা নির্ণয় করা হয়। তারপরে রাতের বেলা নখ চুল কাটা যায় না বলে অনেকে বিশ্বাস করেন। নববধূকে নরম বিছানায় বসালে তার মনটাও নরম হবে। রবিবারে মাস কাটা যাবে না। তারপরে মহরম মাসে ছেলে বিয়ে দেওয়া যাবে না, মেয়ে বিয়ে দেওয়া যাবে না, অমুক সময় এই করা যাবে না, মঙ্গলবারে এই করতে হবে, শনিবারে এটা করা যাবে না। অর্থাৎ এই যে সময় নির্ধারণ করা, এই সময় এটা করা যাবে, এই সময় এটা করা যাবে না, অর্থাৎ এই সময় করা ভালো আর এই সময় করা খারাপ, এই শুভ অশুভ গণনা করা। এটা কি ক্ষমতা পাওয়ার আপনাকে আল্লাহ তাআলা দিয়েছেন যে এই সময় করলে ভালো আর এই সময় করলে খারাপ? এইগুলি গণনা করা যাবে না, এগুলি শুভ অশুভ লক্ষণ নির্ণয় করা। তারপরে ভাই বোনে মিলে মুরগি জবেও করা যাবে না, এটা অকল্যাণ। এগুলি সবই হচ্ছে কি শুভ অশুভ গণনা করা। এর থেকে বেঁচে থাকার জন্য সর্বাত্মক চেষ্টা করতে হবে এবং এই দোয়া করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দোয়া শিক্ষা দিয়েছেন, তোমরা এই দোয়া পাঠ করো, আল্লাহুম্মা লা খায়রা ইল্লা খায়রুকা, হে আল্লাহ নিশ্চয়ই তোমার পক্ষ থেকে ছাড়া আর কোনো কল্যাণ নাই। কল্যাণ যা কিছু রয়েছে একমাত্র কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। ওয়ালা তায়রা ইল্লা তায়রুকা, আর শুভ অশুভ বলতে কিছু নাই, তোমার পক্ষে যা আসে, তোমার পক্ষ থেকে যা আসে সেটা ছাড়া। ওয়ালা ইলাহা গায়রুকা, এবং তুমি ছাড়া কোনো ইলাহ নাই। এই দোয়া পাঠ করতে হবে সম্মানিত উপস্থিতি। এরপরে জড় বস্তুকে আল্লাহর পরিবর্তে সম্মান করা, আল্লাহকে যেটা করা দরকার ছিল, আল্লাহর জন্য যে প্রশংসা জ্ঞাপন করা দরকার ছিল, এটা কোনো জড় বস্তুকে করা। যেমন ব্যবসার শুরুতেই প্রথমে যখন বেচা কেনা হয় তখন অনেকেই কি করেন, টাকাটা নিয়ে বুকে ঠেকিয়ে কপালে ঠেকিয়ে একটু চুম্বন করেন। অনেকেই ইনকাম করার জন্য প্রথমে যে টাকা পান, গাড়ির ড্রাইভাররা এটা করেন, বা বহু চালকেরা, মানে বিভিন্ন ক্ষেত্রে মানুষ ইনকামের যখন সূচনা হয় তখন এই টাকাটাকে কি করেন, টাকাটাকে বুকে ঠেকান, কপালে ঠেকান। এটাকে পূজা করার মতো, টাকাকে পূজা করা হলো। কপালে ঠেকানো, বুকে ঠেকানো, এইগুলো। আপনি তারপরে আপনার কারো গায়ে হঠাৎ করে পা লেগেছে, আপনি কি করবেন? আপনি কিছুই মুখ দিয়ে কিছুই বললেন না, তাকে কি করলেন, গায়ে হাত ঠেকিয়ে আপনার মুখে ঠেকালেন, কপালে ঠেকালেন, সালাম করলেন নাকি সালাম করলেন। এটা কি সালামের কিছুই হলো? এই ক্ষেত্রে করণীয় কি? হয়তো দেখা গেছে বাচ্চারা অনেক সময় এই আরবি পড়ার সময় অসাবধানতা বশত রিহালে বা কোরআনে বা আরবিতে পা লেগে গেছে, সে কি করবে, সাথে সাথে কি করে, ওটা ছুঁয়ে বুকে লাগায়, কপালে লাগায়। দাড়ি পাল্লা বা এরকম প্রয়োজনীয় কোনো জিনিসে পা লাগলে সাথে সাথে কি সালাম করা হয়, তার সেটা ছুঁয়ে বুকে লাগানো হয়, কপালে লাগানো হয়। এইগুলি সবই হচ্ছে শিরক, এগুলি করা যাবে না। কি করতে হবে, করণীয় কি? করণীয় হচ্ছে আপনার পা আপনার বইয়ে লেগেছে বা কোরআনে লেগেছে বা আরবিতে লেগেছে, সাথে সাথে আস্তাগফিরুল্লাহ পাঠ করুন, আল্লাহ ভুল হয়েছে আপনি মাফ করে দেন, আল্লাহর কাছে মাফ চান। কিসের আপনার একটা জড় বস্তু, কোরআন লেখা তাতে কি হয়েছে, ওটা একটা কাগজ। এই কাগজকে আপনি কি করতেছেন, কাগজের পূজা করতেছেন। আপনার একজনের গায়ে পা লেগেছে, আপনি তার গা ছুঁয়ে আপনার বুকে ঠেকালেন, কপালে ঠেকালেন, এটা পূজা করা হলো, ওই ব্যক্তিকে পূজা করলেন আপনি। আর যদি আপনি বলতেন যে ভাই বেয়াদবি হয়েছে বা আমি একটা বেয়াদবি করে ফেলেছি, আমি অন্যায় করেছি, আপনি মাফ করে দিন, তাহলে ওই ব্যক্তির কাছে মাফ চেয়ে নেওয়া। আর একটা হচ্ছে সরাসরি তার গায়ে লাগিয়ে বুকে লাগানো, এটা হচ্ছে তাকে পূজা করার মতো, আর তার কাছে মাফ চেয়ে নেওয়া, এটাই হচ্ছে উত্তম পদ্ধতি, এটাই হচ্ছে শরীয়ত। তার কাছে মাফ চান, জড় বস্তুর সাথে এভাবে পূজা করা নয়, বরং আল্লাহর শুকরিয়া আদায় করেন। ব্যবসায়ী ভাইরা প্রথমে বিক্রি করেছেন, বিক্রি করে আল্লাহর শুকরিয়া আদায় করেন, আলহামদুলিল্লাহ বিক্রি শুরু হলো। ড্রাইভারেরা আপনারা ভাড়া পেয়েছেন, প্রথম ভাড়া পেয়ে আল্লাহর শুকরিয়া আদায় করেন, আলহামদুলিল্লাহ ভাড়া পাওয়ার মাধ্যমে আমার উপার্জন শুরু হলো। এভাবেই সর্বক্ষেত্রে আল্লাহর শুকরিয়া আদায় করেন। কোনো জড় বস্তুর পূজা নয়, কোনো ব্যক্তির পূজা নয়, কোনো কিছুর পূজা নয়, সরাসরি আল্লাহর শুকরিয়া আদায় করেন।
কারোর সাথে বেয়াদবি হয়েছে তার কাছে মাপ চান, কোন জড়বস্তুর সাথে বেয়াদবি হয়েছে আল্লাহর কাছে মাপ চান, তাহলে এটাই হবে আপনার করণীয়, মুসলিম হিসাবে আপনার করণীয়। কিন্তু ওইভাবে জড়বস্তুর পূজা কেন করেন? সম্মানিত উপস্থিতি, অন্য কেউ বিপদ থেকে বাঁচাতে পারে এরকম মনে করা। যেমন অনেকে পেট ব্যথা হয়েছে, এই জন্য কি করেন, বিরিয়ানি পাকিয়ে 3 রাস্তার মোড়ে রেখে আসেন, পেট ব্যথা ভালো হবে। আবার আরেকজন যুক্তি দিল, মাথা ব্যথা হয়েছে, 4 কাফেরের নাম লিখে মাথায় বেঁধে রাখো, মাথা ব্যথা ভালো হয়ে যাবে। নাউযুবিল্লাহ। 4 কাফেরের নাম ফিরাউন, কারুন, হামান আর উবাই ইবনে খালদ অথবা আবু জেহেল, 4 জন কাফেরের নাম লিখে মাথায় বেঁধে রাখো, ভালো হয়ে যাবে। হয়ও ভালো, কিন্তু এগুলি হচ্ছে কুফর, এগুলি হচ্ছে শিরক। এই ধরনের কর্ম করা যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে চিকিৎসার কথা বলেছেন সেভাবে চিকিৎসা করতে হবে। অনেকেই মানে কুদৃষ্টি থেকে বাঁচার জন্য সন্তানের কান ছিদ্র করে দেন। কুদৃষ্টি থেকে বাঁচার জন্য কি করেন, সন্তানের ছোট বাচ্চার কপালে কালো টিপ দেন, ছেলের কপালে মেয়ের কপালে কালো টিপ দেন, আছে না নাই? অহরহ প্রচুর আছে। এর উদ্দেশ্য হচ্ছে কি, কুনজর থেকে বদ নজর থেকে বাঁচার জন্য কালো টিপ দেওয়া হয়। করণীয় ছিল প্রত্যেকদিন সকালে প্রত্যেকদিন সন্ধ্যায় সূরা ইখলাস, নাস, ফালাক 3 বার করে পড়ে ওই সন্তানের গায়ে ফুঁক দেওয়া, এটা আপনার করণীয় কাজ ছিল। কিন্তু না করে বাইরে বের হয়েছে, বের করার আগে কপালে একটা টিপ দিলেন, এগুলি তো হিন্দুরা করে। আপনার এই যে কুসংস্কার যেগুলি বললাম, এই সবগুলি হিন্দুদের মধ্যে আছে। হিন্দুদের কর্ম কেন আপনার মধ্যে থাকবে? হিন্দুদের কর্ম কেন মুসলিম পুরুষ নারীদের মধ্যে থাকবে? হিন্দুদের কর্ম হিন্দুদের মধ্যেই থাক, আমাদের মধ্যে যেন না আসে। যদি থাকে তাহলে দূর করতে হবে, তওবা করতে হবে। সম্মানিত উপস্থিতি, অনেকেই জমির ফসল ভালো হয়েছে, এটার প্রতি যাতে মানুষের কুদৃষ্টি না পড়ে, এই জন্য কি করেন, একটা পাতিলের উল্টা দিকে চুন দিয়ে এঁকে সেটাকে ক্ষেতের মাঝখানে একটা খুঁটির মাথায় রেখে দেন। অথবা একটা গরুর মাথার হাড্ডি ক্ষেতের মাঝখানে রাখেন, আছেন এরকম, দেখেছেন? আমি দেখেছি অনেক জায়গায়। এগুলো কি জন্য রাখেন? কুদৃষ্টি, মানুষের কুদৃষ্টি, মানুষের বদনজর যেন ফসলের উপরে না পড়ে। অথচ আপনি যদি আমল করতেন, প্রয়োজনে আপনি সূরা ইখলাস, নাস, ফালাক একবার পড়ে 1 গ্লাস পানি নিয়ে সেই পানিতে ফু দেন, আবার দ্বিতীয়বার পড়েন, আবার ফু দেন, আবার তৃতীয়বার পড়েন, আবার ফু দেন, ফু দিয়ে এবার শরীরে ফসলে ছিটায় দেন। সকালে করেন, সন্ধ্যায় করেন, এগুলি হচ্ছে আপনার জন্য অনুমোদন, জায়েজ আছে, এগুলি করেন। কিন্তু তা না করে কি করলেন, হিন্দুয়ানি প্রথা, যে একটা ঠাকুরের মতো একটা কিছু ক্ষেতের মাঝখানে রাখলেন। এগুলি হচ্ছে কি, আল্লাহ ব্যতীত অন্য কেউ আপনার সহযোগিতা করতে পারে, বাঁচাতে পারে, এই বিশ্বাস করা। সময় তো শেষ, বিষয় ছিল অনেক, যাই হোক শেষ করে দিচ্ছি। কসম খাওয়া, আমরা বিভিন্ন ক্ষেত্রে কসম করি। মায়ের কসম, বাবার কসম, সন্তানের কসম, মাটির কসম, মাটির উপরে দাঁড়িয়ে বলছি, মসজিদে দাঁড়িয়ে বলছি, কোরআন মাথায় নিয়ে বলছি, কোরআন ছুঁয়ে বলছি, বই ছুঁয়ে বলছি, ঘর ছুঁয়ে বলছি, দেওয়াল ছুঁয়ে বলছি, মাটি ছুঁয়ে বলছি, এরকম বিভিন্ন কসম আছে না? এই সকল প্রকার কসম নিষিদ্ধ, সকল প্রকার কসম হারাম, সকল প্রকার কসম শিরক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান হালাফা বিগাইরিল্লাহি ফাকাদ আশরাকা, যে ব্যক্তি আল্লাহ ছাড়া অন্যের নামে কসম করলো সে শিরক করলো। নাউযুবিল্লাহ। মান হালাফা বিগাইরিল্লাহি ফাকাদ আশরাক, যে ব্যক্তি আল্লাহ ছাড়া অন্যের নামে কসম করলো সে শিরক করলো। সুতরাং কসম করতে হবে আল্লাহর নামে। ওয়াল্লাহি, আল্লাহর কসম, তাল্লাহি, আল্লাহর কসম, বিল্লাহি, আল্লাহর কসম, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, ওই আল্লাহর কসম যার হাতে আমার প্রাণ। এভাবে আল্লাহর কসম করতে হবে। আল্লাহ ছাড়া আর কারো কসম করা যাবে না। মসজিদের কসম করা যাবে না, কোরআনের কসম করা যাবে না, কোনো কিছুর উপরে দাঁড়িয়ে কসম করা যাবে না, কোনো কিছু ছুঁয়ে বলা যাবে না। এগুলি সবই কি? শিরক।
সম্মানিত উপস্থিতি, তাহলে এগুলি দূর করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। সেই সাথে সর্বশেষ হচ্ছে যে এগুলি সবই হচ্ছে শিরিকের অন্তর্ভুক্ত। এই সকল শিরিক আমরা জেনে অজানায় করে থাকি, জেনেও করে থাকি, আবার না জেনেও করে থাকি, জেনে না জেনে করে থাকি। এই জেনে না জেনে যেগুলো জেনে করে থাকি সেগুলো তওবা করতে হবে, দূর করতে হবে এবং তওবা করে ফিরে আসতে হবে। আর যেগুলো না জেনে করে থাকি তার জন্য আল্লাহর কাছে দোয়া করে ক্ষমা চেয়ে একটা দোয়া পাঠ করতে হবে। আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা, হে আল্লাহ নিশ্চয়ই আমি তোমার কাছে আশ্রয় চাচ্ছি, তোমার কাছে পরিত্রাণ চাচ্ছি। আন উশরিকা বিকা শাইআন, সকল প্রকার শিরিক করা থেকে। আনা আলাম, যে সকল শিরিক আমি জেনে করি তার থেকে। ওয়ানা ওয়া আস্তাগফিরুকা লিমা লা আলাম, এবং না জেনে যে শিরিক করি তার থেকে আমি তোমার কাছে ক্ষমা প্রার্থনা করছি। হে আল্লাহ, যে সকল শিরিক আমি জেনে বুঝে করি তার জন্য আমি তোমার কাছে পরিত্রাণ চাচ্ছি যেন আর না করি। আর যে সকল শিরিক আমার অজান্তে হয়ে যায়, আমি জানি না, এগুলির জন্য তোমার কাছে ক্ষমা প্রার্থনা করছি। আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। এই দোয়া